দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলছেন ফখরুল। জানাব ইসলামী দলগুলোর সঙ্গে কি জামায়াত জোট বাঁধছে? রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার বললেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই বাছাই 29 জানুয়ারি পর্যন্ত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে বলছেন ফখরুল। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 15 বছর ধরে বঞ্চিত জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। জোর করে এই বিষয়টাকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের যে অভিজ্ঞতা তা থেকে দেখেছি এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। যখন জনগণের যে চাহিদা তা থেকে তারা পুরোপুরিভাবে বঞ্চিত হয়। তিনি বলেন, বেশ কিছু বিষয় অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবে। যে সংকট আছে তা থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবে। ন্যূনতম বিষয় ঐক্যমত্য জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম বিষয় আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যারা একসঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা সামনে আসতে পারে। ওটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। নির্বাচন কেন্দ্রিক ন্যূনতম যে সংস্কার তা শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট তা বাস্তবায়িত করা। জনগণের প্রত্যাশা পূরণ করা, আশাদের রক্তকে, আবু সাইদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সেজন্য ঐক্য গড়ে তুলতে তাদের স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা একটা কথা বারবার বলতে চাই, নির্বাচন কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। সেই কারণে বলেছি, সত্যিকার অর্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সমাজে যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আমলাতন্ত্রের আগেই যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সব প্রশাসনের একইভাবে তাদের ভূমিকা পালন করছে। কোনো রদবদল হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হয় না। স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এটা অতীত থেকে আসছে এবং সেই পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণ বলেছে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতা আসবে তার যে রাজনৈতিক কমিটমেন্ট টু পিপলস থাকবে, সেই কমিটমেন্ট গুলো পালন করার জন্য অবশ্যই তারা দায়বদ্ধ থাকবে। ইসলামী দলগুলোর সঙ্গে কি জামায়াত জোট বাঁধছে? চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মিত্র বানানোর জোট শুরু হয়েছে। মূলত একসময় মিত্র বিএনপি ও জামায়াতের উদ্যোগে পৃথক দুইটি দল জোট গঠনের প্রক্রিয়া এখন স্পষ্ট। এর মধ্যে জামায়াত ইসলামী শুধু ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার প্রক্রিয়া বেশি সক্রিয়। এছাড়া তারা অন্য দলগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে। জামায়াতের বাইরে মোটা দাগের বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জামিয়াতে ওলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত পার্টি, নেজামে ইসলাম পার্টি ও তরিকত ফেডারেশন। জোটের সীমাকরণে এই দলগুলোর গুরুত্ব পেয়ে থাকে। অতীতের বড় দলগুলো ভোটের হিসাব মেলাতে এই দলগুলোকে জোটে ভিড়িয়ে ছিল। জামায়াত ইসলামী আন্দোলন বলছে তাদের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর কাছাকাছি আসার চেষ্টা করছে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার বরিশালের চরমোনাইয়ে যান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর। তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন। তার আগে সেখানে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। দল দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে আদর্শিক কিছু বিষয়ে মত ভিন্নতা রয়েছে। এর মধ্যেই জামায়াতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা প্রথমবারের মতো চরমোনাই পীরের বাড়িতে আতিথেয়তায় নিলেন। এদিকে দল দুইটির আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ধর্ম বিষয়ক
ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতা না জোট হবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থীদের ভোটের একটি ব্যালট চাই দলগুলো। এরই মধ্যে দলগুলোর এক ধরনের বোঝাপড়া হয়েছে দাবি করেছে জামায়াত ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তারা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। ইসলামী ধারার দলগুলো এক ছাতার নিচে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে। সেই চাওয়া থেকে একটি জোট বা নির্বাচনী সমঝোতা করার প্রক্রিয়া চলছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াত রাজনীতিতে খুবই সক্রিয় হয়ে উঠেছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠকে একটি ইসলামী জোট গঠনের উদ্যোগ স্পষ্ট। এই ধারাবাহিকতা রাজনৈতিক শত্রু হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করে দলটি বৃহৎ জোট গঠনে গত 20 আগস্ট জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নেতৃত্ব কাউমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলধারার 7টি ইসলাম দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনতিবিলম্বে ইসলামী এবং গত 15 শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার আলাম ও আলামাদের সঙ্গে যৌথ মত বিনিময় করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, এতদিন আদর্শিক ভিত্তিক জোট করতে পারেনি তারা, এটা তাদের ভুল হয়েছে। এখন তারা ইসলামে কায়েমের লক্ষ্যে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে একটি ভোট জগতের প্রক্রিয়ার অনেক দূর এগিয়েছেন। একটি নির্বাচনী জোট না হয়ে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হতে পারে। যাই হোক, ধর্মভিত্তিক দলগুলোর একটি ব্যালট চাই মানুষ। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সেই হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখন সঠিকভাবে চলছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের আইন নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া মানুষের মধ্যে হাহাকার উঠেছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যর্থ ব্যয় নির্বাহ করতে পারছে না। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যে কোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে, সতর্ক করেন জিএম কাদের। তিনি মনে করেন, এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল বিপজ্জনক অবস্থায় সৃষ্টি হতে পারে। বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছে না। সরকার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই, কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না। এটাই বাস্তবতা বলে জাপা চেয়ারম্যান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।